বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্য কলা। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা ঐতিহাসিক ও নান্দনিক মসজিদ। এ নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজ থাকছে চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ মসজিদ নিয়ে প্রতিবেদন। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র ওয়াসা মোড়ে অবস্থিত এই মসজিদটি দেশের নয়নাভিরাম মসজিদের মধ্যে অন্যতম। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পর দেশের দ্বিতীয় বড় মসজিদ হিসেবে পরিচিত ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ মসজিদ। অনেকে আবার এটিকে ডাকেন বিশ্ব মসজিদ নামেও। 1976 সালে সেনা ভূসম্পত্তির 12 একর জায়গা কর্তৃপক্ষ মসজিদের অনুকূলে চিরস্থায়ী বন্দোবস্ত দিলে সেখানে জমিয়াতুল ফালাহ মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটির অবয়ব জুড়ে রয়েছে ইসলামিক অনন্য স্থাপত্য। মসজিদের মূল ভবনটি 5 তলা বিশিষ্ট। 48 বছরের পুরনো স্থাপনাটি কেবল দৃষ্টিনন্দন মসজিদই নয়, এটি ইসলামী কমপ্লেক্সও। ভেতরে রয়েছে অগণিত খিলান। দৃষ্টিনন্দন খিলানগুলো একেবারে জ্যামিতিক সূত্র মেনে তৈরি। পুরো অবয়ব জুড়ে ইসলামিক নকশার ছাপ। পাশাপাশি এখানে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিশাল লাইব্রেরি। 2013 সালে জাতীয় সংসদে ইসলামিক ফাউন্ডেশন বিল 2013 পাশের মাধ্যমে এই মসজিদ ও কমপ্লেক্স ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আনা হয়। এরপর থেকে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই চলছে। প্রায় 10,000 মানুষ এখানে একত্রে নামাজ আদায় করতে পারেন। মূল ভবনের সামনে বিশাল জায়গা জুড়ে রয়েছে খোলা ময়দান। সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের সময় এখানে প্রায় 50,000 মানুষ একত্রে জড়ো হন। দৃষ্টিনন্দন জমিয়াতুল ফালাহ মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যায় যে কারো। দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন এখানে। বিশেষ করে শুক্রবার ও ধর্মীয় বিশেষ দিনগুলোতে মুসল্লি হয় বেশি। তো আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বাংলা ভিশনের আয়োজন।